হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কির উইথ অনির্বাণে 2024 সালের অ্যাওয়ার্ড সেরেমনি নাইট ট্যুর ভিডিও নিয়ে আমি চলে এসেছি, যেখানে আমরা 2024 সালে ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া বেস্ট বেস্ট জিনিসের অ্যাওয়ার্ড দেব। আশা করি আপনারা সকলেই নাইট ওয়ানের ভিডিওটি দেখেছেন। নাইট ওয়ানের ভিডিওটি না দেখা হলে আগে নাইট ওয়ানের ভিডিওটি দেখুন, তারপরে নাইট টু এর এই ভিডিওটি দেখবেন। সো নাইট টুতে আমরা যে অ্যাওয়ার্ডগুলো রেখেছি সেই অ্যাওয়ার্ডগুলোই হবে। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে মেল সুপারস্টার অফ দ্য ইয়ার। 2024-এর মেল সুপারস্টার হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। আমি আগেই বলে রাখি, এগুলো পুরোপুরি আমার নিজের ডিসিশন, তো আপনাদেরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিশন হতে পারে, আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ এগুলো খুবই সাবজেক্টিভ বিষয়। যাই হোক, তো মেল সুপারস্টার আমার কাছে ড্রু ম্যাকিন্টায়ার মনে হয়েছে, কারণ অনেকে বলবে কোডি রোডস, আমার কোডি রোডসদের টাইটেল রেঞ্জ যথেষ্ট বোরিং লেগেছে। অ্যান্ড দেন অনেকে গুন্থার বলে, বাট আমার গুন্থারেরও টাইটেল রেঞ্জ বোরিংই লাগছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে, কারণ গুন্থারকে আমার সেরকম লাগছে না। অ্যান্ড অনেকে রোমান বলবে, বাট রোমান কিন্তু সেরকম 2024-এ সেরকম কিছুই করেনি। সো ড্রু ম্যাকিন্টায়ার যেটা করে গেছে না 2024-এ, আই থিঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ করে, স্পেশালি সিএম পাঙ্কের সাথে যে রাইভালরি, জেনারেশনাল রাইভালরি, তার জন্য ম্যাকিন্টায়ারকে অবশ্যই রাখতেই হচ্ছে মেল সুপারস্টার অফ দ্য ইয়ারে। ফিমেল সুপারস্টার অফ দ্য ইয়ারে আমি লিভ মর্গানকে রাখছি, কারণ আমার কাছে কোনো অপশান নেই। লাইক নায়া জ্যাক্সকে দেওয়া যাবে না, মামিও সেরকম কিছু করেনি। 2024 সালটা পুরোই লিভ মর্গানের ইয়ার গেছে, বাজে গেছে, বাট লিভ মর্গানই মানে মেন লাইম লাইট, স্পেশালি ডমিনিক মিস্তেরিওর সাথে ওই সামার স্ল্যামের যে কিসিং মুভমেন্টটা, সেটাতে লিভ মর্গান আরও বেশি হয়ে গেছে। অ্যান্ড আর কাইন্ড আর লিভ মর্গান এতটাও খারাপ চ্যাম্পিয়ন না, মানে একটু একটু ভালো লাগে, আবার তার কিছুক্ষণ পরেই ডাউনও হয়ে যায় ওর বুকিং দেখে। বাট কোনো অপশান নেই লিভ মর্গান ছাড়া, সেই লিভ মর্গানকে আমি চুজ করলাম ফিমেল সুপারস্টার অফ দ্য ইয়ার। হাউএভার যদি আমি ওভারঅল রেসলিং কমিউনিটি দেখি, তাহলে টনি স্টর্ম আছে এইডাব্লিউর, বাট যেহেতু আমি স্পেসিফিক্যালি ডাব্লিউডাব্লিউকে বেস করেই দিচ্ছি অ্যাওয়ার্ডটা, তো লিভ মর্গানই একমাত্র অপশন থেকে যায়। ট্যাগ টিম অফ দ্য ইয়ার আমার চোখে হচ্ছে মোটর সিটি মেশিন গান, কারণ মোটর সিটি মেশিন গান বেশি ম্যাচ খেলেনি এবছর, সবে এসছে, অ্যান্ড দে অ্যাকচুয়ালি পারফর্ম ভেরি ওয়েল। আমার চোখে মোটর সিটি মেশিন গান কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে, আর বেশ ইউনিক ট্যাগ টিম, আমার বেশ ভালো লাগছে, আর ভেটারেন ট্যাগ টিমও। সো ট্যাগ টিম অফ দ্য ইয়ার আমার চোখে মোটর সিটি মেশিন গান। না, ফ্যাকশন অফ দ্য ইয়ার আমি দিচ্ছি নিউ ব্লাড লাইনকে, সোলোর ব্লাড লাইন। সোলো সিকোয়া, জ্যাকা ফাতু, টামাটোঙ্গা, টোঙ্গালো আর নিউ ব্লাড লাইন হচ্ছে 2024-এর ফ্যাকশন, বেস্ট ফ্যাকশন আমার চোখে, কারণ নিউ ব্লাড লাইন যথেষ্ট বেশি ডমিনেট করেছে, অ্যান্ড ওল্ড ব্লাড লাইন সেরকম কিছু করেনি। সো নিউ ব্লাড লাইন অ্যাটলিস্ট ওজি ব্লাড লাইনের থেকে বেটার কাজ করেছে এই পুরো 2024 সালটায়, অ্যান্ড ওদেরকে ডমিনেন্টও দেখিয়েছে, স্পেশালি সোলো আর জ্যাকবকে। সো আমি নিউ ব্লাড লাইনকেই চুজ করছি ফ্যাকশন অফ দ্য ইয়ারে। অনেকে বলে হোয়াইট সিক্স বা নিউ টেস্টামেন্ট বা ফাইনাল টেস্টামেন্ট, দেখুন হোয়াইট সিক্স কিন্তু সেরম কিছু করেনি, আর ফাইনাল টেস্টামেন্টও মিজের আসার আগে ব্লান্ড ছিল, মিজ ইনভলভ হওয়ার পর ফাইনাল টেস্টামেন্ট কিন্তু চমকাচ্ছে। তাই ফ্যাকশন অফ দ্য ইয়ার নিউ ব্লাড লাইনে আমি রেখেছি। আন্ডার রেটেড বা আন্ডার ইউটিলাইজ সুপারস্টার অফ দ্য ইয়ার, যারা আন্ডার রেটেড আর সেরমভাবে ইউটিলাইজ করা হয়নি, এখন তাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। আর এখানে আমি দুটো সুপারস্টার চুজ করছি, একটা হচ্ছে চ্যাট গেবেল অ্যান্ড ক্যারিয়ান ক্রস। আই থিঙ্ক চ্যাট গেবেল মারাত্মক আন্ডার রেটেড, আর ডাব্লিউডাব্লিউ ইউটিলাইজও করছে না চ্যাট গেবেলকে। অনেকে ফিন বেলারের নাম নেবে, বাট আই থিঙ্ক চ্যাট গেবেল বেলারের থেকে বেটার। ওর ফিজিক, ওর যে ক্যারেক্টার ওয়ার্ক, চ্যাট গেবেল বেটার। অ্যান্ড ক্যারিয়ান ক্রসের নাম নিলাম কারণ ক্যারিয়ান ক্রস মারাত্মক আন্ডার ইউটিলাইজ। লাইক ওকে বেশিরভাগ ম্যাচে ইউজ করা হতো অ্যাজ এ জবার, জাস্ট ম্যাচটা হারতো, বাট ওর যে ক্যারেক্টারটা না, ভেরি ইউনিক ক্যারেক্টার। কারণ ও যে রাইভালরিগুলোতে ঢুকেছে, সেই রাইভালরিগুলোতে ওর অপোজিটে যারা ছিল তাদের প্রত্যেকের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। সো কেরিয়ান ক্রস এরম একটা ক্যারেক্টার না, ও ম্যাচ হারলেও ও পুরো ওর অপোনেন্টের মাইন্ডকে চেঞ্জ করে দেয়, ওর ক্যারেক্টারটাই এরকম, অ্যান্ড ইজ ভেরি মাচ আন্ডার রেটেড। অনেকে কেরিয়ান ক্রসের মানে ইম্পর্টেন্সটাই বোঝে না, সেই জন্য আমি ক্যারিয়ান ক্রসকেও রাখলাম। সো চ্যাট গেবেল অ্যান্ড ক্যারিয়ান ক্রস আর আন্ডার রেটেড সুপারস্টার। না, ওভার রেটেড সুপারস্টার অবভিয়াসলি কোডি রোডস। আমি জানি না ইউএসের লোকেরা কেন কোডিকে এত লাইক করে, মেবি ওর গিমিকের জন্য, বাট আমার কিন্তু হরিবেল গিমিক লাগে।
কোডি রোডসের আই থিঙ্ক সবচেয়ে বেস্ট গিমিক হচ্ছে ওর আনড্যাশিং কোডি রোডস ডিউরিং 2013 অ্যান্ড 12 যখন ও মাস্ক পরে আসতো, লাইক দ্যাট কোডি রোডস ওয়াজ মেনেস টু সোসাইটি। মানে ওই কোডি রোডস গিমিকটা বেস্ট গিমিক। বাট এই আমেরিকান নাইটমেয়ার কিন্তু আমার চোখে খুব বেকার একটা, খুব বোরিংও একটা। তো আমি ওভার রেটেড সুপারস্টার অবভিয়াসলি কোডি রোডসকেই দিলাম। না বেস্ট মাইক্রোফোন অফ দ্য ইয়ার অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টায়ার, কারণ ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্কের এগেনস্টে যা যা প্রোমো কেটেছে না, সেটা ভাবা অনেকের পক্ষে দুষ্কর। ড্রু ম্যাকিন্টায়ার মাইকে পুরো ফাটিয়ে দিয়েছে 2024 সালে। স্পেশালি আমার একটা ওর ডায়লগ মনে আছে ম্যাকিন্টায়ার, যেটা সবসময় মনে থাকবে, দ্যাট ইজ বলছে লিটারেলি যে পাং তোমার চোট লেগেছে আর আমি ওটার জন্য ঠাকুরের কাছে প্রে করেছিলাম তোমার পায়ে চোট লাগুক, তোমার কেরিয়ার চলে যাক, তার জন্য প্রে করেছি। ম্যান দ্যাটস ইভিল, ম্যান দ্যাটস স্যাভেজ অ্যান্ড দ্যাটস ইভিল। ড্রু ম্যাকিন্টায়ার নেলড ইট ম্যান, বেস্ট মাইক অফ দ্য ইয়ার। যাই হোক, ব্রেকআউট সুপারস্টার অফ দ্য ইয়ারের নমিনেশন আমি অনারেবল মেনশন করছি যাদেরকে। অনারেবল মেনশন, আমি ভুল করে নমিনেশন লিখেছি। সো অনারেবল মেনশন যারা, জ্যাকব ফাতু, কারণ জ্যাকব ফাতু এবছর এসছে আর খুব ভালোভাবে ইমপ্রেস করেছে আমাদের অডিয়েন্সদের। ব্রনসন রিডও অনেকটা ইমপ্রুভ করেছে। একটা জবার ছিল, বাট সেখান থেকে রলিন্সের সাথে যে রাইভালরি আর স্ট্রোম্যানের সাথে যে রাইভালরি, সেটা ব্রনসন রিডকে অনেক বড় সুপারস্টার বানিয়ে দিয়েছে। ব্রন ব্রেকার খুবই ট্যালেন্টেড আর খুবই ইউনিক সুপারস্টার, স্কিলফুল। টিফানি স্ট্যাটন আছে, যেমন দেখতে সুন্দরী তেমন স্কিলও রয়েছে আর ক্যারেক্টারটাও ভালো। জে উসো, ডমিনিক মিস্তেরিও, এরা হচ্ছে সব অনারেবল মেনশন। এরা সবাই ইমপ্রুভ করেছে, এরা সবাই ব্রেকআউট সুপারস্টার। বাট আমি বেস্ট যাদেরকে চুজ করলাম যে উইনার, আমি তিনজনকে চুজ করলাম, সরি। একটা হচ্ছে ডেমিয়ান প্রিস্ট, কারণ ডেমিয়ান প্রিস্ট মারাত্মক ইমপ্রুভ করেছে। লাইক মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার আগে ডেমিয়ানকে মনে হতো জাস্ট একটা ট্যাগ টিম রেসলার বা জবার, বাট আফটার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস ক্যাশ ইন করার পর ডেমিয়ান যে টাইটেল রেন দিয়েছে না, সেটা খুবই আনএক্সপেক্টেড। আর মানে এতটা ইমপ্রুভ সুপারস্টার আমি মানে ভাবতেও পারিনি যে ডেমিয়ান এরমভাবে ইমপ্রুভ করে যাবে অ্যাজ এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর আমি তো বলবো ডেমিয়ান গুন্থারের থেকে বেটার চ্যাম্পিয়নশিপ রেইন দিয়ে দিচ্ছে, অ্যান্ড কোডির থেকে অলরেডি বেটার 4 মাস চ্যাম্পিয়ন থেকেই। সো ডেমিয়ান প্রিস্ট। সোলো সিকুয়া, অনেকে সোলোকে হেড করলো, আমি বলবো যে সোলো মারাত্মক ইমপ্রুভ করেছে। লাইক যখন প্রথম এসছিল, প্রথম না এবছরের এপ্রিল মাসে, তো তখন আমরা দেখি যে সোলো জাস্ট ছোটোখাটো মুভ ইউজ করতো, ঠিক আছে, সেরকম বেশি এখানে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি একটু হয়ে গেছি। যাই হোক, তো ব্যাপারটা কি হচ্ছে, সোলো নিজেকে একটা মেন প্লেয়ার হিসেবে দেখিয়েছে। মানে প্রথম যখন ও নিউ ব্লাড লাইনের লিডার ছিল, তখন একে মনে হতো না রোমানের থ্রেট হিসেবে, বাট এখন মনে হয়। অ্যান্ড চেলসি গ্রিন মারাত্মক ইমপ্রুভ করেছে, ব্রেকআউট সুপারস্টার অবভিয়াসলি। অ্যান্ড চেলসি গ্রিনের এই ইমপ্রুভমেন্ট দেখেই ট্রিপল এইচ ওকে ইউএস টাইটেল দিয়েছে, উমেন্স ইউএস টাইটেল। সো এরা তিনজন হচ্ছে উইনার ব্রেকআউট সুপারস্টার অফ দ্য ইয়ারের। বেস্ট পিএলই অফ দ্য ইয়ার ডেফিনেটলি রেসেলমেনিয়া, এর বাইরে কোনো কথা হবে না, নাইট 1 নাইট 2 দুটোই। অ্যান্ড ওয়ার্স্ট পিএলই ইজ অ্যাকচুয়ালি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং 2024। অনেকে লিখেছে ক্রাউন জুয়েল, বাট আমি ম্যাচ কার্ড যখন দেখলাম না, ক্রাউন জুয়েল 2024 স্লাইটলি বেটার। লাইক আমি জানি যে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের কোনো মিনিং নেই, বাট অ্যাটলিস্ট কোডি আর গুন্থার পাসেবেল। আমার কোডি ভার্সেস লোগানের থেকে বেটার লেগেছে কোডি ভার্সেস গুন্থার। অ্যান্ড সারপ্রাইজিংলি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ে আমার ম্যাচগুলো সেরকম লাগেনি, লাইক নায়া ভার্সেস লাইরা বা বেকি ভার্সেস লিভ তো আমার খুব হরিবেল লেগেছে। অলদো ক্রাউন জুয়েলে লিভ ভার্সেস নায়াও হরিবেল ছিল, সেগুলো কিছু করার নেই। বাট আমি স্লাইটলি বলবো কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং 2024 স্লাইটলি বেকার। ক্রাউন জুয়েল তাও রলিন্স ভার্সেস ব্রনসন রিড ছিল, যেটা দারুণ ম্যাচ, এলের ট্রিপল থ্রেট ছিল। সো ক্রাউন জুয়েল স্লাইটলি বেটার, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং ইজ দ্য ওয়ার্স্ট পিএলই অফ দ্য ইয়ার। আচ্ছা, বিগেস্ট মিস অফ দ্য ইয়ার এর অনারেবল মেনশন করে দিই, নমিনেশন লিখেছি ভুল করে, অ্যাকচুয়ালি অনারেবল মেনশন হবে এজে স্টাইল ভার্সেস কোডি রোডস রাইভালরি। আই থিঙ্ক এই রাইভালরিটাকে অনেক বড় করা যেত, অনেক বেটার করা যেত, কারণ এজে স্টাইলস খুব ভালো সুপারস্টার, বাট সেটা ডাব্লিউডাব্লিউ মিস করলো। এজে ভার্সেস কোডির আমরা সেরকম প্রপার ফিউড দেখলাম না, প্রপার ফিউডের জন্য একটা টাইটেল চেঞ্জের দরকার ছিল, বাট ওটা সেটা করেনি। স্টাইলসকেও বেশ উইক দেখানো হলো ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে আইকুইট ম্যাচটাতে। দেন বেলার ভার্সেস ডেমিয়ান রাইভালরি, যেটা সত্যি মানে খুবই হতাশাজনক, কারণ যখন ফিন বেলার টার্ন করলো ডেমিয়ানের ওপর স্পেশালি সামার স্ল্যামে, তখন এটা অনেকে ভেবেছিল খুব বড় রাইভালরি হবে। আমি নিজেও ভেবেছিলাম যে বেলার ভার্সেস ডেমিয়ান হয়তো একটা জেনারেশনাল রাইভালরি হবে, বাট
সামহাও ওরা স্ক্রু করে দিয়েছে বেলার ভার্সেস ডেমিয়ান খুব বাজেভাবে, তো এটা একটা মিস। থার্ড হচ্ছে ছেলেদের মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস, অবভিয়াসলি, কারণ সো বেসিক্যালি 2024 সালে ড্রু ম্যাকিনটাই জিতেছিল মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস, আর ওই দিনই ক্যাশ ইন করতে গিয়ে ফেল হয় কারণ সিএম পাঙ্কের জন্য। আর আমার মনে হয়, আমার কেন সবারই হয়তো মনে হয় যেটা করার দরকার ছিল না, লাইক জেউসোকে দেওয়া যেত ব্রিফ কেস বা অন্য কাউকে দেওয়া যেত, ঠিক আছে। পাঙ্ক হয়তো ওই ল্যাডার ম্যাচেই ড্রুকে হয়তো কস্ট করতো, বাট সেসব না করে ড্রুকে ব্রিফ কেস দিয়ে দিল, তারপর ব্রিফ কেসটার বেলা পাঙ্ককে ইউজ করলো, তো পুরো ব্রিফ কেসটা জলে চলে গেল। সো এটা একটা বড় মিস। আই থিঙ্ক চ্যাড বা জেউসও ভালো ব্রিফ কেস হোল্ডার হতে পারতো। অ্যান্ড ফোর্থ হচ্ছে উই নেভার গেট আ চ্যাট গেবেল হচ্ছে ওটিস প্রপার রাইভেলরি। আই থিঙ্ক চ্যাট গেবেল ভার্সেস ওটিস রাইভেলরি ওরা কিন্তু একটা বড় কিছু বানাতে পারতো, বাট সামহাও ওরা বানাতে পারেনি, দ্যাট ইজ দেয়ার ফেলিয়ার ডাব্লিউডাব্লিউইস। বাট উইনার তো হবে, তো উইনার আমি এখানে একটাই রাখছি, সেটা হচ্ছে হিল চ্যাট গেবেল ফেল টু ক্যাপচার আইসি টাইটেল। এটা হচ্ছে সবচেয়ে বড় মিস ডাব্লিউডাব্লিউ, যে চ্যাট গেবেলকে টাইটেল না দেওয়া। আই থিঙ্ক চ্যাট গেবেল লিটারালি স্যামি জাইনের সাথে রাইভালরিতে জুন জুলাইতে আইসি টাইটেল ডিজার্ভ করতো, আইসি টাইটেল জিততে পারতো, বাট ডাব্লিউডাব্লিউ দেয়নি, হুইচ ইজ আ টেরিবল মিস অ্যান্ড টেরিবল বুকিং অফকোর্স। সো দ্যাট ইজ মাই উইনার অফ দ্য বিগেস্ট মিস অফ দিস 2024। নাও স্টোরি লাইন অফ দ্য ইয়ার, অবভিয়াসলি স্টোরি লাইন বলতে এখানে আমি রাইভালরি না, এটা একটা স্টোরি লাইন স্পেসিফিক্যালি অ্যাওয়ার্ড, দ্যাট ইজ ব্লাড লাইন সাগা। আই থিঙ্ক যতই তুমি ড্রু ভার্সেস পাং দাও, যতই ভালো ভালো রাইভালরি চলে আসুক না কেন, ব্লাড লাইন প্রতি বছর একটা স্পেশাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। সেটা হচ্ছে সিনেমা ক্রিয়েট করা, এটা একটা স্পেশাল অ্যাওয়ার্ড বেসিক্যালি, যে ব্লাড লাইনকে আমাকে অ্যাওয়ার্ড দিতেই হবে, কারণ ব্লাড লাইন সাগা এত ইউনিক একটা সাগা, এবং এই সাগা তো 24 থেকে চলছে না, 2023 থেকে চলছে, বেসিক্যালি 22 এর ওয়ার গেমস থেকে চলছে, অ্যান্ড এই ব্লাড লাইন সাগা এখনও চলছে। সো দ্যাটস গ্রেট। সো যাই হোক, আর বেশি কিছু আর কিছু নেই অ্যাওয়ার্ড দেওয়ার। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।